আজকে আপনাদের সাথে আমি বিশাল বড় একটা দুঃখের কথা শেয়ার করব, কারণ আপনারা হলেন আমার পরিবারের মতন একটা অংশ। তাই আপনাদের সাথে যদি আমার সুখ দুঃখ শেয়ার না করি, বিশ্বাস করেন আমার পেটের ভাত হজমে হয় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেশের অনেক করুণ অবস্থা, কিন্তু দেশের খবর নিয়মিত নিচ্ছি। আমার দ্বারা যতটুকু সম্ভব আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি করছি, কিন্তু এখন সেটা নিয়ে তো সারাক্ষণ ভাবলে হবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করব। তারপরে এখন এই ফাঁকে আমার একটা দুঃখ আপনাদের সাথে শেয়ার করি। আমার হাতে যে দেখছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের একটা ক্যান। এখানে আচারের মতো সিরকার মধ্যে কাঁঠালের কোষ বিক্রি হয়। এখন সবাই বলবেন আমি এটা কেন খাচ্ছি, কারণ আমার অনেক পছন্দ ফল হয়েছে। আমার সবার আগে হলো আম, আমের পরে হলো কাঁঠাল। কিন্তু এখানে দুইটার মধ্যে কোনোটাই আমি যে শহরে থাকি পাই না। আম যদিও বা একবার বা দুইবার আসে, মনের মতন খাওয়ার মতন অবস্থা নাই, যেটা সত্যি কথা। যেরকম আমরুপালি আসছে, কেজি হয়েছে 9 ইউরো, মানে বাংলাদেশি ধরেন 1200 টাকা। ধরে তিনটা আম তো কয়বার খাওয়া যায়। তারপর আলহামদুলিল্লাহ 2 সিজনে 2বার নিয়ে আসছি, খাইছি। তো 2বার মানে ধরেন অথবা 4 কেজি করে 8 কেজি আম কি আর তৃপ্তি মিঠায়? আপনারা কোন এক সিজনে যদি 8 কেজি আম খাই, তৃপ্তি মিঠে না, কারণ দাম প্রচুর। আর মানে এই শহরে পাওয়া যায় না। আসছে দুইবার আলহামদুলিল্লাহ কিনে খাইছি। আমরা এই আমটার আশায় থাকি। এটা হচ্ছে আমাদের ইতালির নাপোলিতে হয় একটা শহরে। এই আমটা দেখতে একদম সূর্য ডিমের আমের মতন, খেতেও একদম মজা সূর্য ডিমের মতন, কারণ আটি একদম পাতলা থাকে। সবগুলা আমে মানে খুবই রসালো, খুবই মিষ্টি, খুবই গ্রান। মানে এই যে এখন ঘরে আম আছে, দরজা খুললে বোঝা যায়। আর দেখতে অনেক সুন্দর সুন্দর, আবারও বিশাল বড় বড় এগুলা পাওয়া যায়। এগুলা ইনশাল্লাহ এই আগস্টের মাঝামাঝি থেকে শুরু হয় আসা, একদম নভেম্বর পর্যন্ত আসতে থাকবে। তো এই আমগুলা মন মতন খাই। এগুলার কেজি প্রথম সপ্তাহে আমাদের কাছে বিক্রি করছে 4.5 ইউরো করে। এই সপ্তাহে নিয়ে আসছি 3 ইউরো করে। তো ধরেন দুইটার দাম পড়ে যায় 4 ইউরো 5 ইউরো এরকম, কারণ এগুলা আধা কেজির থেকেও একটা বেশি। যেগুলো রয়েছে এই আমটা প্রায় 1 কিলোর কাছাকাছি, বুঝছেন। মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে জানি না, এটার সাথে ছোট্ট একটা দিলে 1 কেজি থেকে বেশি হয়ে যায়। যাই হোক, টাকা থাকলেও দেখেন মাস শেষে কিন্তু আমরা লাখ টাকার উপরে ইনকাম করি, বুঝছেন। এখন অনেকে আবার বলবেন লাখ লাখ টাকা কেমনে। ধরুন এখানে যারাই 8 ঘন্টার কাজ করে তাদের বেতনে হয় 1400-1500 ইউরো, তো ধরুন 1.5-2 লাখ টাকার কাছাকাছি। কিন্তু আমরা আমাদের শখ পূরণ করতে পারি না। যেমন দেশের আমগুলোও খাইতে পারি না। আর কাঁঠাল, আহারে কাঁঠাল কোনো রকম কাঁঠালে পাই না। আমি যে শহরে থাকি, আমার পাশের শহরে আসে একবার বা দুইবার, খবর পাই, লাফাই যায়, যাইতে যাইতে শেষ হয়ে যায়। ওই ভাই কাঁঠাল বেশি আনলে দাম বেশি করে, কিন্তু চায় না, কারণ কাঁঠালের উপরের সর সামরা সব কেজিতে বিক্রি হয়। কেজি হচ্ছে 8 ইউরো 9 ইউরো করে। তো একটা কাঁঠাল উঠাইলে বাংলাদেশি ধরুন 8,000-9,000 টাকা হয়, তো বিক্রি হয় না। তো ব্যবসায়ী ভাইরা কী করবো, ভয় আর আনে না। তো এখন পরে কী করি, দুধের স্বাদ ভুলে মিটানোর জন্য আমি ক্যানের কাঁঠাল একবার বা দুইবার আনি। কারণ এটা মানে ওই খাওয়া আরে কিচ্ছু নাই, শুধু একটু গ্রান। এই পানির মধ্যে তো পানির মধ্যে। আর কয় পিস দিছে জানেন? 6 পিস। 3 ইউরো দিয়ে 6 পিস কাঁঠাল আনছি। বিসিও নাই, বিসিটা দিলে তো একটা ভর্তা বাড়ি খাইতে পারতাম। এই যে দেখেন, এই 6 পিস। এক পিসের দাম পড়ছে 50 সেন্ট, বাংলাদেশি 60 টাকা। এই দেখেন 60 টাকা। আরে দুধ করে খাইতে কিরকম লাগে একটু দেখাই। বিসমিল্লাহ। গিলতে কষ্ট হয়, সব চুলের মতন। তাকে 1 পিস আমি খেয়েছি, 1 পিস 2 পিস আমার 2 বৌমা খাইব, ছেলেরা খায় না। আর আমার হাজব্যান্ড 1 পিস খাইব, আর 1 পিস আমি খাই, কারণ পছন্দের জিনিস। আর এরা খায় না ঠিক না, এরা এগুলো খায় না, বুঝছেন। কয় গ্রান্ডে একটাও খাইতেছে না, আমার ভাইলে পড়বো।
আর এই 3 পিস রাখি, এই 3 পিস রাখছি। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেকে আবার করবেন কিপটামি করে 1 কিলোর জন্য আনছি, এরা কেউ খায় না। এদেরকে আমি মানে এখন ঘরে বৌমা আছে, সাধ্য হইব তো এর জন্য সাহায্যে এরা করবো, মা আপনি খেয়ে নেন, এরা খায় না। এই 3 পিস আমার বাড়ি করবো, বুঝছেন। শুভরাত্রি।